আজকে আমি বলবো কিভাবে আপনি কম খরচে ভিয়েতনাম যেতে পারবেন এবং কিভাবে ভিয়েতনামের ভিসা মাত্র $25 বিনিময়ে নিজেরা করতে পারবেন, কারো কোনো ধরনের সহযোগিতা ছাড়া। শুধু আপনাকে দুটি কাজ করতে হবে। এক, আপনাকে কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ দিতে হবে যাতে করে আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারেন। দুই, আপনার একটি ক্রেডিট কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে, যা এখন বেশিরভাগ ব্যাংক প্রদান করে থাকে। এই কার্ড ব্যবহার করে যাতে আপনি মাত্র $25 ভিসা ফি প্রদান করতে পারেন। ভিসা পেতে হলে আপনাকে প্রথমে গুগল থেকে ভিয়েতনামের সরকারি ভিসা অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে যেতে হবে। এখানে খুব সহজেই আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য প্রয়োজন হবে মাত্র দুটি জিনিসের। এক, আপনার পাসপোর্টের বায়ো পেজের স্ক্যান কপি, পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 6 মাস থাকতে হবে। দুই, আপনার ফটো লাগবে, স্ট্যান্ডার্ড সাইজ 4.6 cm লাগবে, তবে ছবিটি রঙিন হতে হবে এবং 6 মাসের বেশি পুরাতন হবে না। খেয়াল রাখবেন 2 MBর বেশি যাতে না হয়। এখন আপনি ভিসা ফর্ম পাবেন, যার মধ্যে আপনার ব্যক্তিগত এবং ভ্রমণের সকল তথ্য প্রদান করুন। মূল কথা, ফর্মটি ভালোভাবে পূরণ করুন, এরপর ভিসা ফি প্রদান করুন এবং আবেদন করার 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে আপনি আপনার ইমেইলে ভিসা কনফার্মেশন মেসেজ চলে আসবে। ভিসা পাওয়ার পর আপনি এয়ার টিকিট রিটার্ন বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট কম্পেয়ার করে টিকিট ক্রয় করুন, যাতে আপনি সবচেয়ে কম রেটে ভিয়েতনাম ভ্রমণ করতে পারেন এবং আপনি আপনার সুবিধা অনুযায়ী হোটেল বুকিং কনফার্ম করবেন। বিকেল শেষ, নতুন গন্তব্যে নতুন যাত্রা শুরু হবে। ভিয়েতনামে এসে এত এনজয় করবো এটা বুঝতে পারিনি। কম্বোডিয়াতে যাবো, দেখি কম্বোডিয়াতে কি অবস্থা। সাথে করে কিছু ডলার নিয়ে যাবেন, যা আপনার পরবর্তীতে কাজে আসতে পারে। ইমিগ্রেশন খুবই চমৎকার। আপনার রিটার্ন টিকিট এবং হোটেল কনফার্মেশন বুকিং থাকলে তেমন কিছুই জিজ্ঞেস করে না, তবে আপনি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। ইমিগ্রেশন শেষ করে আপনি অবশ্যই সিম কিনবেন। সিম কেনার পর আপনি এখানে দেখবেন অনেক রাইড শেয়ারিং অ্যাপস আছে। এর মধ্যে সবচেয়ে ভালো আমার কাছে মনে হয়েছে যে গ্র্যাব থেকে আপনি একটি গাড়ি ভাড়া করবেন এবং আপনার হোটেল পর্যন্ত পৌঁছাবেন। পরবর্তীতে আপনি হোটেল বা বাহিরের বিভিন্ন ট্যুর এজেন্সি আছে, এগুলোর সাথে কম্পেয়ার করে আপনি আপনার সুবিধা মতো প্যাকেজ কিনবেন এবং ভিয়েতনামের সুন্দর সুন্দর জায়গাতে যাবেন এবং ভিয়েতনামের কালচার ফুড উপভোগ করবেন। আপনি চাইলে ভিয়েতনামের বিভিন্ন প্রভিন্স আছে, এই প্রভিন্সগুলোতে ঘুরতে পারেন এবং এখানে সুন্দর সুন্দর জায়গা আছে, আপনি দেখে আসতে পারবেন। যেমন দানাং, হোচিমিন সিটি, এরকম বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলোতে আপনি ঘুরে আসতে পারবেন। আপনার অবশ্যই ভালো লাগবে। আমার অভিজ্ঞতা বা আমি যতদূর দেখছি, ভিয়েতনামিজরা সবসময় একটু মিশুক হয়ে থাকে। ওরা সবসময় হেসে কথা বলে বা বড় ধরনের কোনো সমস্যার মধ্যে আমাকে পড়তে হয় নাই। তবে একটি কথা বলবো, আপনি নিরাপদে সুন্দরভাবে আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে আগে আপনি আপনার দেশে ফিরে আসবেন, এই প্রত্যাশা রইল। ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে।